বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আমাদের দুর্দান্ত একটি গল্প শোনাতে চলেছে। আর দিয়া ব্লগ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন শুরু করি। তাহলে আমার কথা বলি। আমার নাম রাহুল, বারাকপুরে থাকি। আমার গায়ের রং শ্যামলা, হাইট 5 ফুট 9 ইঞ্চি, ভালো শরীর। আর যার কথা আমি বলছি সে হলো আমার গার্লফ্রেন্ড বর্ষা। সে দেখতে একদম হাইট 5 ফুট 5 ইঞ্চি, সব থেকে বেশি ওর ডাবকা দুদুর গোল গোল পোদ। উফ, সে বলে বোঝাতে পারবো না, দেখলেই মনে হয় মুখে নিয়ে চুষতে থাকি ওর দুদুগুলোরও। জোরে জোরে টিপি ময়দা মাখার মতো। টপ আর জিন্স পরলে একদম সব তিক্ত হয়ে থাকে, কেউ দেখলেই জিভ এ লালা চলে আসবে। রাস্তা দিয়ে গেলে সবাই ওর পদের দিকে তাকিয়ে থাকে। আমি জানি সবার ইচ্ছা হয় পেলেই ওকে চুষে করে খাবে সারাক্ষণ। কত কেউ যে রাতে কলা দাঁড় করিয়ে স্বপ্নে ওকে করে, সের কি বলবো। যাই হোক, আবার আসি আসল গল্পতে। এমডির প্রেম চালু হয় অনলাইন থেকে, তারপর নম্বর এক্সচেঞ্জ করে কথা বলতে থাকি। তারপর একদিন রাতে ঠান্ডার দিনে কথা বলতে বলতে আমার খুব ঠান্ডা লাগছিল, তাই ওকে বললাম আমার খুব ঠান্ডা লাগছে। তো ও আমাকে হঠাৎ বলে উঠল, আমার কাছে চলে এস, আমি গরম করে দেব। আমি তো শুনে আমার গলা পুরো শক্ত হয়ে দাঁড়িয়ে গেল। অজান্তে আমার একটা হাত ও বাড়া ডলতে লাগলাম। আমি ওকে বললাম সে কি করে গরম করবে শুনি। আমি জেনেও না জানার ব্যান করলাম। ও বলল আগে এস, তারপর না হয় নিজেই জানবে। ওর বাড়ি আমার বাড়ি থেকে কাছে থাকার কারণে আমি আর বেশি চিন্তা না করে রাত 1-2টার সময় লুকিয়ে চোরের মতো বেরিয়ে গেলাম বাড়ি থেকে। যেহেতু আমি আমার রুম একা ঘুমাই তাই সুবিধা হলো। আমি ওকে ওর বাড়ির সামনে আসে মেসেজ করে জানালাম। ও বাইরে আসে গেটটা খুলে দিল আর বলল বাথরুমে ঢুকতে। ওদের বাথরুমটা ঘরের বাইরে, তাই আমি বাথরুমে চলে গেলাম। ও নিজের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিল যাতে ওর মা বাবা না চলে আসে বাইরে। তারপর সোজা বাথরুম ঢুকলো আর আমাকে দেখে আমাকে জড়িয়ে ধরলো। আমিও ওকে জোরে আমার বুকে চেপে ধরলাম। ওর বড় বড় দুদু আমার বুকে সেটা আছে, আমার সেটা দারুণ লাগছে। আমিও আরো জোরে চেপে কোর রেখেছি ওকে। ও আমার ঠোঁটটা আমার ঠোঁটে লাগিয়ে চুষতে শুরু করলো। আমিও খুব এনজয় করছিলাম ওর চোষাটা। উফ কি দারুণ, কি সুন্দর গন্ধ, আর দারুণ লাগছে চুষতে। আমি পুরো জিভ ঢুকিয়ে চুষছিল। ও আমার মাথা ধরে নিজের পাকান চেপে ধরে নিজের থেকেই উপর নিচ করছে। এরকম ভাবেই চুষতে থাকে। চোষ আমার পাকানে চুষ, সব রস খেয়ে না, এরকম বলতে থাকলো। আমি ওকে আরো উত্তেজিত করার জন্য আমার 2 আঙ্গুল ঢুকিয়ে দিলাম ওর পাকান, চুষতে লাগলাম। ও পুরো পাগল হয়ে গেল, কেঁপে কেঁপে উঠছিল একদম। আমি বুঝতে পারছিলাম ও রস খসাবে। বেশ কিছুক্ষণের মধ্যেই আমার মুখে রস ছেড়ে দিল আর শরীর ছেড়ে দিল। কিন্তু আমার তো তখন শুরু। আমি তখন আমার বাড়া ওকে চুষতে বললাম। ও আমার কলা চুষে দাঁড় করিয়ে দিল। আমি আবার ওকে দাঁড় করিয়ে ওর পাতা ওপরে তুলে ওর পানের দোকানে কলাটা ঘুষতে লাগলাম। ওর শরীর আবার শিরশিরিয়ে গেল। আমি আস্তে করে আমার বাড়ার মুন্ডিটা ওর পাকানে ঢুকিয়ে দিলাম। ও কেঁপে উঠল। আমি আবার একটু বাইট করে আমার মুখটা ওর ঠোঁটে লাগিয়ে চুষতে চুষতে দিলাম এক জোরে ঠাক। পুরো কলাটা ঢুকে গেল ওর পাকানে। ও চিল্লাতে পারল না, ওর পাকান থেকে রক্ত বেরিয়ে এলো। কিন্তু আমি আর দাঁড়ালাম না, আমি ওকে জোরে জোরে করতে লাগলাম। ও আমাকে জড়িয়ে ধরে আমাকে বলল, জোরে কর রাহুল, জোরে কর আমাকে। তখন এরকম কথা শুনে আমিও আরো জোরে জোরে ঠাপাতে লাগলাম। ও শুধু বলে যাচ্ছিল জোরে কর, আরো জোরে কর, উফ করে যাচ্ছিল। আর আমি আমার দিকে তাকিয়ে ঠাপ খাচ্ছিল। সে কি দারুণ লাগছিল, পুরো পাকানে রসে ভরা আমার কলা বেরোচ্ছে আর ঢুকছে। এরকম ভাবে 2 মিনিট করার পরে ওর রস আমার কলা বেয়ে পড়ছিল, আমিও করে যাচ্ছিলাম আর ওর দুধু চুষে যাচ্ছিলাম। ও আমাকে দুধু মডেল মাথাটা চেপে রেখেছিল। আমিও আবার ঢালবো, তাই অকলে বললাম কোথায় ফেলবো। বলল আমার দুধুতে ফেলতে, তাই আমি আমার কলা বের করলাম। ও বসলো নিচে, আমি কলা খেচে ওর দুধুতে ফেলে দিলাম। ও আমার রসটা পুরো গায়ে মাখিয়ে নিল, একটা আঙ্গুল করে নিজে চুষল। আমার বাড়াটা চেটে পরিষ্কার করে দিল। এইভাবে আমাদের রাতে কড়াকড়ি হলো। এটা হলো শুরু। আবার থেকে এরকম করেই কতবার যে করা হয়েছে সেটা জানি না। আরো অনেক গল্প আসবে আমার জীবনে ঘটে যাওয়া। আরো টিচার, বান্ধবীর মা, বাস দেখা একজন মহিলা, আরো অনেক কেউ আছে। সেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করব, কিন্তু তার আগে আমাকে জানাতে হবে আমার এই গল্পটা আপনাদের কেমন লাগলো। মেইল করুন। যদি আপনাদের এই গল্পটা ভালো লাগে তো আমাকে মেসেজ করে জানান।